আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমি গভীর রাত্রে হলেও ভিডিওটি করতেছি। তার একটি কারণ আছে। এটা কারণ জানানোর জন্য আজকে আমি ভিডিওটি করতেছি। কিছুক্ষণ আগে আমি তারাবি নামাজ শেষ করে বাসায় আসলাম। তো তারাবি সালাত একটি আশ্চর্যজনক ইবাদত এবং এই তারাবি সালাদটির যে ফজিলত হাতে নাতে পাওয়া যায়, তারই একটি প্রমাণস্বরূপ আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। তারাবি সালাত এটা কিয়ামুল লাইল, রাতের একটি ইবাদত, যেটা শুধু রমজান মাসে হয়ে থাকে। আর অন্যান্য মাসে তাহাজ্জুদ পড়া হয়। এই মাসে তাহাজ্জুদ এবং তারাবি দুটোই পড়া হয়। তো সারাদিন রোজা রাখার পরে তারাবি সালাত অত্যন্ত একটি কষ্টের ইবাদত, কিন্তু তার ফজিলত যেরকম কষ্ট, তার ফজিলত তত বেশি। এটাই তো স্বাভাবিক, তাই না? তো আজকে আমি কিছুক্ষণ আগে নামাজটি পড়ে এসেছি। তারই একটা অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওটি করতেছি। আজকে আমার ইফতার করার পরপরই আমার পেটে প্রচুর গ্যাস হয়, গ্যাস জমা হয়। আমি একটি বড়ি অবশ্য সার্জেল খেয়েছি। খাওয়ার পরেও কিন্তু আমার যে পেটের মধ্যে যে চাপটা, যে গ্যাস হচ্ছে, এটা আমি টের পাচ্ছি। তো আমাদের এখানে 8টায় নামাজ শুরু হয়, তারাবি শুরু হয়, এশা শুরু হয়, তারপরে তারাবি। তো আমি সেখানে যাওয়ার পরেও আমার পেটে প্রচুর গ্যাস যে আছে এবং আমার পেট যে উলট পালট করতেছে, আমি বুঝতে পারতেছি। আমার ভয় হচ্ছে যে আজকে আমি নামাজ হয়তোবা পড়তে পারবো না, কারণ যখনই আমার গ্যাসের চাপ দিবে তখন আমাকে চলে আসতে হবে। তো আমি কোনো রকম ওয়াক্তের 4 রাকাত ফরজ, এশার 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত পড়ে আর 2 রাকাত তারাবি সালাত পড়া শুরু করলাম। তখন মনে হলো যে আমি সর্বোচ্চ 4 রাকাত পড়তে পারবো, আর হয়তোবা পড়া সম্ভব হবে না। তো যাই হোক, আমার দৃঢ় একটা বিশ্বাস এবং মনোবল নিয়ে দাঁড়াইছি যে আমি চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব 20 রাকাত নামাজ পড়ার জন্য। আমি 20 রাকাত পড়ি। এখানে রাকাত নিয়ে আমি কথা বলবো না, কারণ হলো 20 রাকাত পড়ি এই জন্য যে আমাদের দেশে কোরআন খতম পাঠ করা হয়, কোরআন পাঠ খতম করা হয়। তো সেইটা নামাজের মধ্যে যদি আমরা এই রমজান মাসে পুরা কোরআনটা শোনার মতো সৌভাগ্য হয়, এটা অবশ্যই একটা ভালো এবং ফজিলতপূর্ণ কাজ, এতে কোনো সন্দেহ নেই। রাকাত 10 হোক, 20 হোক, 15 হোক, 30 হোক, এটা কোনো ফ্যাক্টর না। কারণ রাকাত নিয়ে কোনো বিতর্ক করা ঠিক হবে না, কারণ রাকাতের কোনো সুনির্দিষ্ট কোনো প্রমাণাদি কোথাও নেই। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাতের ফয়সালা দেন। এবং আমি আগেও একটা ভিডিওতে বলেছি যে একজন সাহাবীর, বিশেষ করে প্রধান সাহাবী 4 জনের এই ক্ষমতা আল্লাহর রাসূল দিয়ে গেছেন। তিনি বলছে যে আমার সুন্নাহ, আল্লাহর সুন্নাহ হইল কোরআন, আর রাসূলের সুন্নাহ হইল হাদিস, আর প্রিয় 4 জন সাহাবীর সুন্নাহ হইল তাদের সিদ্ধান্ত। এখানে এই সুন্নাহ মানে কি আমি বলে দিই। সুন্নাহ মানে হলো বিধান। কোরআন হইল আল্লাহর বিধান, হাদিস হইল রাসূলের বিধান, আর সাহাবাদের কিছু বিধান আছে যেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন করে গেছেন। আমি সেই হাদিসটি আপনাদেরকে দিয়েছি মনে হয় আগের একটি এতে, আমি আবারও দিচ্ছি। দেখেন, আল্লাহ রাসূল বলেন, সহিহ বুখারী শরীফের 759 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, তোমরা রাসূলের সুন্নত এবং আমার পরবর্তী শপথপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিন, দেখেন এখানে খোলাফায়ে রাশিদিন উল্লেখ করছেন, খোলাফায়ে রাশিদের সুন্নতকে ধারণ করো। সো এটা জানতেন, হাদিসটা জানতেন কোনো জায়গার না, এটা একবারে সহিহ বুখারীর হাদিস। তাহলে রাসূলুল্লাহ যদি এই আদেশ দিয়ে থাকেন যে খোলাফায়ে রাশিদিনদেরকে অনুসরণ করা যাবে, তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যা করছেন আমরা তাই করতেছি, এবং সেটা করা অত্যন্ত যুক্তিযুক্ত। রাসূলের আদেশ এটা। সুতরাং
এটাকে কেউ ভিন্ন চোখে নেবেন না এবং কোনো বিতর্কে না যাওয়া এটাই উত্তম। আর আপনি যদি 10 রাকাতে কোরআন খতম করতে পারেন কোনো সমস্যা নাই, 8 রাকাতে করতে পারেন সমস্যা নাই, কিন্তু এখানে একটা কথা থাকে, কোরআন খতম করাটা ভালো। সুতরাং রাকাত নিয়ে কোনো আমি আর কথা বলবো না, বলার জন্য আসিনি। আমি যেটার জন্য এসেছি সেটা হলো, আমি যখন নামাজে দাঁড়ালাম তখন ওয়াক্তের নামাজ শেষ করলাম, তারাবি 2 রাকাত শেষ করলাম। তখন আমার পেটে কিন্তু প্রচণ্ডভাবে গ্যাসের চাপ দিচ্ছে। আমার মনে হচ্ছে যে এর আগে বলিনি, এর আগে আমার কিন্তু একবার পায়খানা হয়ে গেছে। বলতে আমি লজ্জার কিছু নেই। তখন আমি খুবই দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আজকে বোধহয় আমি আর সেই সালাদটা পরিপূর্ণ করতে পারবো না। তো 2 রাকাত পর আবার 4 রাকাত পড়লাম। 4 রাকাত পড়ার পরে আল্লাহর কি রহমত দেখেন, আমার বোধহয় কমে গেছে, আলু কমে গেছে, আলুটা একটু বাড়াই দিলাম। হ্যাঁ, তো আমি যখন 4 রাকাত পড়লাম, 4 রাকাত পড়ার পরে 5 রাকাতে দাঁড়ালাম। দাঁড়ানোতে আমি যখন কোরআন পড়ার দিকে মনোনিবেশ করলাম, মানে কোরআন শোনার দিকে, কোরআন পাঠ শোনার দিকে আমি যখন মনোনিবেশ করলাম, 4 রাকাত শেষ হয়ে গেল। আমি হঠাৎ করে অনুভব করলাম যে আমার মধ্যে আগের কোনো কিছুই নেই। আশ্চর্য, আমি সত্য বলছি। আমি এখানে তো মিথ্যা বলার কোনো প্রয়োজন নাই। আমি সত্য বলছি এবং এই ঘটনাটা আমার আগেও ঘটেছে। এইজন্যই আমি আজকে আবার বলতে এসেছি যে এটা আল্লাহর কি একটা রহমত, বিশেষ রহমত, এবং আপনার মনোবলের উপরে সব কিছু নির্ভর করে। যারা 20 রাকাত পড়তে কষ্ট হয়, আমি তাদের উদ্দেশ্যে এখানে এটাই বলার জন্য আসছি যে আল্লাহর রহমত থাকলে, আপনি যদি মনোবল ঠিক থাকে, আপনার যদি ইচ্ছাশক্তি প্রবল থাকে, তাহলে আপনাকে আল্লাহ রহম করবে। এবং রহম করার জন্যই আমি আল্লাহর রহমতে 20 রাকাত নামাজ আজকে পড়তে পেরেছি এবং সম্পূর্ণভাবে সুস্থভাবে। অন্য দিন কিন্তু আমার জীবাণু আসে, আজকে কিন্তু আল্লাহর রহমতে জীবাণু আসে নাই। আল্লাহ সাক্ষী আমি যদি মিথ্যা বলে থাকি, তো এটা বলার উদ্দেশ্যে আমি এখানে এসেছি যে এটার মধ্যে আল্লাহর বিশেষ একটা রহমত আছে। আমি গত আরও আপনার দেখেন, আমার একটা ফেসবুক আইডি আছে, জিয়া হক নামে। এটার মধ্যে আপনি দেখেন, আমি এই গত বছর এরকম একটা দিছি, আর আগের বছরও আমি দিছি। গত বছর এরকম আমি মাথা ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা। আমি আজকে যেরকম শেষ লাইনে দাঁড়াইছি, ওই দিনও আমি শেষ লাইনে দাঁড়াইছি, যাতে আমার মনে হচ্ছিল যে আমি নামাজ শেষ করতে পারবো না। কিন্তু আগেও এরকম হয়েছে যে আমি ভুলেই গেছি পরে যে আমার যে মাথা ব্যথা, এই প্রচণ্ড মাথা ব্যথা ছিল, এটা আমি ভুলেই গেছি, একদম নাই। তো এই যে 20 রাকাতের একটা অলৌকিক গুণাগুণ, আমি আপনাকে বলি, যারা ডায়াবেটিস তারা পড়েন এবং দেখেন, আমি আল্লাহর রহমতে গ্যারান্টি দিতে পারি, আপনি 20 রাকাত নামাজ পড়ে বের হওয়ার সাথে সাথে আপনার শরীর বলে দিবে যে আপনার মধ্যে কোনো ডায়াবেটিস নেই, আপনার শরীর চাঙ্গা হবে। এটা আমি প্রমাণ, আমারও ডায়াবেটিস আছে, আমি দেখছি। আপনিও দেখেন, পরীক্ষা করে দেখেন যে এই 20 রাকাত তারাবি পড়ার পরে আপনার শরীর জর্জর হয়ে যাবে, একবারে প্রফুল্লিত হয়ে যাবেন আপনি। ইউ ক্যান ট্রাই। আপনি দেখেন এই তারাবির ফজিলত, এবং অত্যন্ত কষ্ট যে আপনি সারাদিন নামাজ পড়ে আবার 20 রাকাত তারাবি পড়া অত্যন্ত কষ্ট, এবং যেমন কষ্ট তেমন তার ফজিলতও বেশি। তো আরেকটা ফজিলত হলো, আমি বলে দেই, এটা অস্বীকার করতে পারবেন না কেউ, যে এই 20 রাকাত নামাজ যে পড়বে 1 মাস, এই রমজান মাসে যে পড়বে, 11 মাস তার জন্য সকল নামাজ সহজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এই একটা মাস যে 20 রাকাত নামাজ পড়বে, তার জন্য 11 মাসের যে 5 ওয়াক্ত নামাজ তার জন্য সহজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, যে আমি হাতে নাতে যে গুণাগুণ, এই তারাবি নামাজের যে ফজিলত আমি পেয়েছি, এটা আমি বলার জন্য এখানে এসেছি। মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা এই যারা পড়েন না, যারা মনে করেন যে খুব কষ্ট না ভাই, আপনি পড়েন, আপনি দেখবেন আপনি ইচ্ছাশক্তি, প্রবলভাবে ইচ্ছাশক্তি নেন যে আমি পড়বই ইনশাল্লাহ, দেখবেন আর কোনো কষ্ট থাকবে না। আমার সাথে তো দেখলাম অনেক মুরব্বী, আমার থেকে অনেক বয়স্ক ব্যক্তিরাও কিন্তু 20 রাকাত নামাজ পড়তেছে। কারণ তারা ওই যে মনোবল, আপনি মন দুর্বল হবেন তো আপনি পারবেন না, আপনি 8 রাকাতে আপনার কষ্ট হবে। কিন্তু আপনি যদি ইচ্ছাশক্তি, প্রবলভাবে ইচ্ছাশক্তি নেন যে আমি করবই, হ্যাঁ, রাসূলুল্লাহ আমাদেরকে
খোলাফায়ে রাশিদিনদের অনুসরণ করতে বলেছেন, আমি হাদিসটা বলেছি। সেই হিসাবে আমরা 20 রাকাত নামাজ পড়ি এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এই সিস্টেমটা করে গেছেন। এই জন্য এটা জায়েজ হয়েছে, নয়তো বা জায়েজ হইতো কিনা সন্দেহ আছে। তো যাই হোক, আমি সেদিকে বলবো না। আমার কথা হইল, আপনারা হাতে নাতে এই তারাবি নামাজের যে ফজিলত দুনিয়া এবং আখেরাতে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তাই আমি সবাইকে বলবো যে আসুন আমরা এই রমজান মাসের এই পবিত্র তারাবি নামাজগুলি এবং এবং আপনার সকালের যে তাহাজ্জুদ নামাজ, এগুলি পড়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করি, মুত্তাকি হওয়ার চেষ্টা করি। আমি মুত্তাকি কাদেরকে বলা হয়, কে কে মুত্তাকি, তার জন্য আমি আরেকটি ভিডিও দিয়েছি, আশা করি দেখবেন। ওই ভিডিওটা আছে আমার ইয়েতে, হোয়াটসঅ্যাপে, আমার ইউটিউবে আছে, আমার জিয়া গোল্ড আইডিতেও আছে, যে মুত্তাকি হতে গেলে কি কি লাগবে, মুত্তাকির যে কি কি গুণ থাকলে মুত্তাকি হওয়া যাবে। শুধু নামাজ পড়লে মুত্তাকি হওয়া যাবে না। আপনি আমি কোরআনের আয়াত থেকে বলছি কথা, আমি নিজে বানিয়ে বলি না। শুধু নামাজ পড়ে কেউ মুত্তাকি হতে পারবে না, তার সাথে আরও যে গুণাগুণ লাগবে সেগুলো আমি উল্লেখ করেছি সেখানে। কি কি গুণাগুণ থাকলে সে মুত্তাকি হবে, পরহেজগার হিসাবে গণ্য হবে আল্লাহর কাছে। তো আমরা সাধারণত এই দেশের মুসলমানদেরকে দেখেছি শুধু নামাজ পড়ি এরা খুব আশান্বিত যে আমি মুত্তাকি হয়ে গেছি। আসলে মুত্তাকি হতে হলে আল্লাহ যেভাবে বলে দিয়েছেন সেইগুলি যেতে হবে। আপনার অনেকগুলি গুণ থাকলে মুত্তাকি হবেন, শুধু নামাজ পড়েই মুত্তাকি হওয়া যাবে না। কথাটা শুনতে খারাপ লাগে, কিন্তু এটাই বাস্তব, এটাই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। তো আমি আয়াত নম্বরও বলে দিয়েছি, এখানে আমি সেগুলি উল্লেখ করব না। তাই তারাবির নামাজটা পড়ুন। আমি সবাইকে বলি, বুখারীর আরও একটা হাদিস আছে 1166 নম্বর, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, সরি, এটা এখানে না, এখানে দেওয়ার দরকার নেই। এটা হইলো রাসূলুল্লাহ যে নামাজ পড়ছেন, 3 দিন নামাজ পড়ছেন, ওইটার একটা হাদিস, এটা দরকার নেই এখানে, ওই বিতর্কে এখন যাব না। তো আল্লাহ আমাদের সকলকে এই রমজান মাসের পরিপূর্ণ সওয়াব নেকি লাভ করার মতো পরিশ্রম এবং ইবাদত করার মতো তৌফিক দান করুন। আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে তুমি এই রমজানের মাসে তাদেরকে একদম নিকলুষ মাফ করে দিও। আল্লাহ তাদের সমস্ত গুনাহ খাতাগুলিকে আল্লাহ তুমি শেষ করে দিও। আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে মুত্তাকি বানিয়ে দিও। আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ পরিপূর্ণ ঈমানদার করে দিও। আল্লাহ এই রমজানের উসিলা আমাদের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিও। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে, আল্লাহ গো, তুমি বলছো, তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রমজান পাইল অথচ তার গুনাহ মাফ করাইতে পারল না, তার মতো এমন পাপিষ্ট নগণ্য ব্যক্তি আর দুনিয়াতে নাই। কারণ আল্লাহ এত সুবিধা দিয়েছেন আর আমরা সেটা করতে পারি না। আসলেই তো আমরা অত্যন্ত জঘন্য ব্যক্তি। তাই আল্লাহ তুমি আমাদের সকলকে একজন রোজাদার হিসেবে কবুল করো। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে কাল কিয়ামতের দিন রোজাদার হিসেবে কবুল করুন, কবুল করে নিয়েন। আল্লাহ আল্লাহ আপনার বন্ধুর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের পানি আল্লাহ আমাদের জন্য নির্ধারিত করে দেন। আল্লাহ আমাদের জন্য, আল্লাহ আপনার 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 বান্দা, আপনার গোলাম হিসেবে আল্লাহ কবুল করে নিয়েন। আল্লাহ কাল কিয়ামতের দিন যেন আল্লাহ আপনাকে আমরা সেজদা করতে পারি। আপনি যখন বলবেন আল্লাহ আমাকে সেজদা করো, তখন যেন সেই কাতারে থাকতে পারি। আল্লাহ আমাদের কোমর যেন সেদিন লক না হয়ে যায় কাফেরদের মতো, যারা দুনিয়াতে আল্লাহ সেজদা করে নাই। আল্লাহ আপনাকে জন্য সেজদা করতে পারি। আল্লাহ আমাদের ডাইন হাতে আমলনামা দিয়েন। আল্লাহ আমরা যেন পরিবার সহ হেসে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে তুমি দান করে দিও। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমার এই মোনাজাতকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ দয়া করুন আমাদের প্রতি, সকলের প্রতি দয়া করুন। আল্লাহ আল্লাহ আমরা তো পাপিষ্ট মুসলমান। আল্লাহ গো, আমাদের কোনো আল্লাহ সহি শুদ্ধভাবে আমরা অনেক কিছু করতে পারি না মাহবুদ মৌলা। আল্লাহ গো, ইসলাম না জানার কারণে আমরা অনেক কিছু ভুলভ্রান্তি করে থাকি। আল্লাহ সকলকে আল্লাহ তুমি ইসলামকে পরিপূর্ণভাবে জানার এবং মানার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা লিল্লাহিল হামদ ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।